উড়াধুরা লাগে কখন কবে আসতে চলেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মরা যারা ভেরি গুড মর্নিং। অ্যান্ড এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, অলরেডি পৌশালিদি মানে শরৎ মিউজিক ভিঞ্চেসে পৌশালিদি একটা বিষয় নিয়ে আলোচনা করেছে। আমার মনে হলো একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা আলোচনা হয়েছে, যে কারণে পুরোপুরি বিষয়টাকে সমর্থন করে এই ভিডিওটি তৈরি করছি। বন্ধুরা, কেন বলছি? কারণ মেগাস্টার শাকিব খান তার ওই মেগা স্টারডামের 25 বছর পূর্তি হতে চলেছে 28শে মে। সত্যি এটা আমার অজানা ছিল প্রথমত, কারণ আমি সত্যি কথা বলছি, আমি শাকিব খানকে নিয়ে কাজ করছি তো খুব কম দিন হলো। আমি ওনার সম্পর্কে যত জানছি ততই মন্ত্রমুগ্ধের মতন হাঁ করে দেখছি যে ওয়াও কি স্টারডাম, ওয়াও কি মেগা স্টারডাম, ওয়াও কি ক্রেজ, ওয়াও কি বক্স অফিস, ওয়াও কি সিনেমার লিস্ট। আজকে 25 বছরের ভিতরে, মাত্র 25টা বছরের ভিতরে 250+ ছবি করে ফেলা একটা মেগাস্টার। সত্যি কথা বলছি, এরকম স্টারডাম বোধহয় মানে এরকম ক্রেজ বোধহয় এরকম এত নাম্বার অফ ছবি করে ফেলা বোধহয় আবার সাউথের বিভিন্ন লোকেদের ক্ষেত্রে দেখি না আমরা। মানে সেই রজনীকান্ত স্যার, কমল হাসান স্যার, তাদের বোধহয় রজনীকান্ত স্যারেরও বোধহয় 171তম ছবি, 72তম ছবি এরকম হয় আর কি। কমল হাসান স্যার বোধহয় অনেক ছবি করেছেন, যেটার ভিতরে 273 এরকম সামথিং কিছু হয়। মানে ইট ইজ হিউজ যে ওনাদের বয়সটা দেখো, ওনারা প্রায় 70-80 বছরের কাছাকাছি বয়স, আর মেগাস্টার শাকিব খানের বয়স মাত্র 45 বছর। বন্ধুরা, ওনার জন্মদিনের ঠিক আগের দিনই কিন্তু তুফানের পোস্টার চলে এসেছিল। তো কোথাও গিয়ে এখন যেটা শোনা যাচ্ছে বা এখন যেটা মনে হচ্ছে ব্যাপারটা, মানে এটা কিন্তু হবেই বলছি না, হতেও কিন্তু পারে বিষয়টা, যে হয়তো মেবি 28শে মে মেগাস্টার শাকিব খানের 25 বছরের পূর্তি হতে চলেছে ইন্ডাস্ট্রিতে। তো সেই কারণে সেই দিন হয়তো উড়াধুরা লাগিয়ে এলো, যেখানে উড়াধুরা লাগিয়ে দিল সব কিছু। মানে জাস্ট সাকিবিয়ান্সরা যেরকম ডেডিকেটেড করা হয়েছিল রাজকুমারের গানটা সাকিবিয়ান্সদেরকে, সেরকমভাবে এই গানটা হয়তো সাকিবিয়ান্সদেরকে ডেডিকেটেড করা হলো, আর সবাই পাগলের মতো নাচলো, মানে উন্মাদ হয়ে গেল। এবং এমনিতেই তো সাকিবিয়ান্সরা নাচবে ওই দিন, এটা তো মানতেই হবে, কারণ শাকিব খানের 25 বছরের পূর্তি, তারা নানান জায়গায় নানান সেলিব্রেশন, নানান জিনিসপত্র, নানানভাবে ভাবনা চিন্তা করবে। কিন্তু তারই মধ্যেখানে যদি গান চলে আসে, তাহলে তাদের এই উন্মাদনার পারদটা আরও চড়বে, আরও আনন্দ করতে পারবে। যে কারণে হয়তো মেকার্স টিম এই 2-3 দিনের ভিতরে কিন্তু গান দেওয়ার কথা ছিল, তো তারা ব্যাপারটাকে একটু পিছিয়ে নিয়ে গিয়েছে। শুধুমাত্র যে মানে টেকনিক্যাল কিছু কাজকর্ম বাকি রয়েছে, আরও সুন্দর করে গানটাকে প্রেজেন্ট করতে চাইছে, সেটাই কি শুধুমাত্র কারণ? না, হয়তো মেবি যে শাকিব খানের এইরকম একটা স্পেশাল দিনে কিন্তু ওই গানটাকে আনতে পারে, এরকম জিনিসপত্রের কারণেই হয়তো গানটাকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, আমি একটা কথা বলি এখানে, যে তোমরা আরও বেশি করে, আমার সাকিবিয়ান ভাই বোনেরা, তারা আরও বেশি করে এই দিনটাকে টার্গেট করে বলো, আমি 27 তারিখও চাই না, আমি চাই 28 তারিখেই আসো। কারণ মেগাস্টার শাকিব খানের যেদিন 25 বছরের পূর্তি হতে চলেছে, 25 বছর, এই মানে এটা কিন্তু মানে কিংবদন্তি ব্যাপার স্যাপার, ঠিক আছে? মানে কোনো একটা ব্যাপার স্যাপার নয়, 25 বছর ভাবা যায়। 25 বছরের পূর্তি যেদিন, 25 বছর ওনার এই মেগা স্টারডামের যেদিন হবে, যেদিন সেই বার্থডে, 25 বছরের বার্থডে ওনার, মানে কী বলবো, কেরিয়ার জীবনের মেগা স্টারডামের, সেই দিন যদি গান আসে উড়াধুরা লাগে, সেটা মোস্ট অ্যান্টিসিপেটেড সং এখন বলাই যেতে পারে বাংলাদেশের মোস্ট অ্যান্টিসিপেটেড সং, আমাদের এখানকার অ্যান্টিসিপেটেড সং, এবং তুফানের গান তুফানই মাচিয়ে দেবে। শুধু এমনি যখন আসবে তখনই তুফানই মাচাবে, শুধু ওই দিনটাতে এলে না আরও স্পেশাল ব্যাপার স্যাপার হবে, বিশেষ করে সাকিবিয়ান্সদের কাছে স্পেশাল ব্যাপার স্যাপার হবে। তোমরা জানিও তো তোমাদের কার কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।